আমরা সেকেন্ড বারের জন্য আবার কেদারনাথের পথে রওনা দিয়ে দিয়েছি। এখন আমাদের গাড়ি রেডি হচ্ছে, আমরা বেরোবো 10:30 ব্যান্ডেল লোকালটা ধরে হাওড়া যাব। ওখান থেকে আমাদের একটা কুম্ভ এক্সপ্রেস আসছে, আগের বারে যে ট্রেনটায় গেছিলাম এবারও সেই ট্রেনটাতেই আমরা যাব। হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। ট্রেনের ভেতর উঠে পড়েছি, অঞ্জলি ট্রেনে এসে বসে পড়েছে, আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এই যে কাজু খুব ভালো সিটটা পেয়েছে। প্রথমে ট্রেনে উঠেও বিরিয়ানি খেলো, তারপর চিকেন রোল খাওয়া হলো, এখন এবার স্যান্ডউইচ খুলেছে, কাটলেট আমার ভালোই চলছে। এই যে উঠে আমাদের তো মুখ চলেই যাচ্ছে, মুখ তো থামছে না, একের পর এক খাবার খেয়েই যাচ্ছি। এখন আবার ঝালমুড়ি স্টার্ট করেছে খাওয়া। দাদা আপনি কিছু বলবেন? না বলুন, কিছু বলুন। কি বলবো, খাবো। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন একদম টাইমেই আছে। আশা করছি তো হরিদ্বার তাড়াতাড়ি পৌঁছে যাব। আর দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়া উঠছে সকাল সকাল, রাতে বেশ ঘুমটা ভালোই হয়েছিল। ফাইনালি আমরা হরিদ্বার এসে পৌঁছে গেছি। ট্রেন একদম টাইমেই ছিল, আমরা খুব ভালোভাবেই এসেছি, কোনো সমস্যা হয়নি। দেখা হচ্ছে তোমাদের সাথে ঋষিকেশে গিয়ে। আমরা ঋষিকেশে এসে পৌঁছে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা একটা হোটেলে এসেছি খাবার জন্য। সকাল থেকে আমরা ভাত খাইনি, এখন ভাত খেয়ে আমরা যাবো গঙ্গা আরতি দেখতে। এসে একটু রেস্ট নিয়ে শুয়ে পড়বো। বাসেও টিকিট কাটা হয়ে গেছে, কালকে সকাল 4:30টায় আমাদের বাস। কি বলছিলি? পেট জ্বলছে। কিভাবে জ্বলছে? দাও দাও করে। ডিনার করে এখন ত্রিবেণী ঘাটের দিকে চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। দেখি দেখা যায় কিনা, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি। ঘাটে গিয়ে তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি। আমরা এখন সকাল 4:30 বাজে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এক কাপ চা খেয়ে আমাদের বাস দাঁড়িয়ে যাচ্ছে, আমরা উঠবো এবার বাসে, যাবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ফাইনালি আমাদের বাস রওনা দিয়ে দিচ্ছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাসটা একটু লেট করেছে, একটু ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখি কতটা কি করতে পারে। টানা 2 ঘন্টা আমাদের বাসটা চলার পর একটা স্টপেজে এলো, এই হোটেলটায়, যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আমি বেসিক্যালি কিছু খাইনি, শুধু চা খেয়েছি। আর কারণ কি এখন কিছু খেতে ইচ্ছা করছে না, টুকটাক কিছু শুকনো খাবার আছে, তো সেটাই খেয়ে কাজ চালিয়ে নেবো। তোমরা জাস্ট পেছনের ভিউটা দেখো। এখনও আরও অনেক 8-9 ঘন্টা রাস্তা চলতে হবে। জার্নিটা বেশ ভালোই লাগছে, মনোরম। 100 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের বাস এখন এসে পৌঁছলো শ্রীনগরে। এটা হচ্ছে উত্তরাখণ্ডের শ্রীনগর। এবার এখান থেকে আমাদের বাস আবার রওনা দেবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই বাস স্টার্ট করে দিয়েছে, বাস ছেড়েও দিয়েছে। আমাদের বাস এসে থেমেছে একটা হোটেলে লাঞ্চের জন্য। তো ওখানে খাবার তো আমাদের খুব একটা পছন্দ হলো না, তো আমরা পাশেই এই যে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, আর ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে। এখন নদীর ধারে একটু এসেছি, একটু ছবি টবি তুলি। তোমরা জাস্ট ভিউটা দেখো, বিউটিফুল। জলের কালার কি, ওফ। এখন আমরা সোনপ্রয়াগ ব্রিজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি শাটেল গাড়ি ধরার জন্য। সেখান থেকে আমরা যাব গৌরীকুণ্ডে।
রাস্তাগুলো ঠিক কিছুটা এরকম। এই যে হেলিকপ্টার। মন্দির তো বন্ধ প্রায় হয়েই এলো, 23 তারিখে মন্দির বন্ধ হবে। তো এখন দেখছি সব ঘোড়া খচ্চর দোকানদার সবাই নিচে নেমে চলে আসছে, যে যার বাড়ি ফিরে যাচ্ছে।